গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে এক দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। শুরু থেকেই ম্যাচটি ছিল একতরফা হলেও ক্রিকেট প্রেমীদের জন্য ছিল অসাধারণ পারফরম্যান্সে ভরপুর। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও মিডল অর্ডারে এসে ম্যাচের রূপ বদলে দেন তিলক ভার্মা। তিনি একেবারে বিধ্বংসী ব্যাটিং করেন এবং মাত্র ৪৫ বলে ১০১ রানের একটি অসাধারণ সেঞ্চুরি করেন। তার ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কা, যা গুজরাটের বোলারদের পুরোপুরি চাপে ফেলে দেয়। অন্যদিকে দলের অন্যান্য ব্যাটসম্যানরা ছোট ছোট অবদান রাখলেও মূল ভরসা ছিলেন তিলকই। তার এই ইনিংসের উপর ভিত্তি করেই মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেটে ১৯৯ এর একটি শক্তিশালী স্কোর দাঁড় করায়। শেষের দিকে কিছু দ্রুত রান তোলার ফলে দলটি প্রায় ২০০ রানের কাছাকাছি পৌঁছে যায়, যা টি-২০ ক্রিকেটে একটি লড়াই করার মতো টার্গেট। ২০০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে গুজরাট টাইটান্স, কিন্তু শুরু থেকেই তারা চাপে পড়ে যায়। মুম্বাইয়ের বোলাররা দারুণ লাইন ও লেংথে বল করতে থাকে, যার ফলে গুজরাটের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। একের পর এক উইকেট পড়তে থাকে এবং ম্যাচ থেকে ক্রমশ ছিটকে যায় গুজরাটের কোনো ব্যাটসম্যানই বড় রান করতে পারেনি। মিডল অর্ডারও ভেঙে পড়ে দ্রুত। মুম্বাইয়ের পেসার এবং স্পিনাররা মিলিতভাবে দুর্দান্ত বোলিং করে প্রতিপক্ষকে মাত্র ১০০ রানে অল আউট করে দেয় ১৫.৫ ওভারের মধ্যেই। এই ম্যাচে মুম্বাইয়ের বোলিং ইউনিট ছিল অসাধারণ। তারা শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলেছে এবং প্রতিটি উইকেটের পর আরও বেশি চাপ সৃষ্টি করেছে। ফিল্ডিংয়েও তারা ছিল দুর্দান্ত, যার ফলে গুজরাট কোনোভাবেই ম্যাচে ফিরে আসতে পারেনি। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ৯৯ রানের একটি বড় জয় তুলে নেয়। এই জয় শুধু পয়েন্ট টেবিলে তাদের অবস্থান মজবুত করেনি, বরং দলের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিলক ভার্মা। তার এই দুর্দান্ত সেঞ্চুরি ছিল ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এবং দলের জয়ের ভিত্তি তৈরি করেছেন। সংক্ষেপে বলতে গেলে এটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের একটি সম্পূর্ণ দলগত পারফরম্যান্স। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ৩ বিভাগেই তারা আধিপত্য দেখিয়েছে।